যে থিমটা নিলাম এই জি, আচ্ছা ঠিক আছে। তো আমরা যেটা শিখতেছিলাম, আমরা সর্বপ্রথম আমাদের যে থিমটা থাকবে সেই থিমের ফুটারে যে নামটা থাকবে সেই ফুটার নামটা আমরা চেঞ্জ করব। তো ফুটার নামটা চেঞ্জ করার জন্য আমরা কাস্টমাইজ যাব। সবাই দেখেন, কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে ফুটার নামে একটা অপশন থাকবে, সেই ফুটারে যাব। কাস্টমাইজ থেকে আমরা ফুটারে যাব, কাস্টমাইজে ক্লিক করার পর কাস্টমাইজ পেজটা ওপেন হয়ে যাবে। কাস্টমাইজ পেজ ওপেন হওয়ার পরে আমরা কাস্টমাইজ থেকে ফুটারে যাব। আচ্ছা, পেজটা লোড নিচ্ছেন, এই যে এখান থেকে দেখবেন ফুটার নামে একটা অপশন আছে, বাম পাশে ফুটার নামে একটা অপশন আছে, ফুটারে ক্লিক করব। ফুটার থেকে ফুটার বার, ফুটার বারে ক্লিক করব। ফুটার বারে ক্লিক করার পর এই যে এখানে আমাদের এই ওয়েবসাইটের বটমে যে লেখাটা আছে সেই লেখা এখানে আমরা পাবো। এখান থেকে আমরা চেঞ্জ করে দিই, আমি শুধুমাত্র চেঞ্জ করবো, আমার নামটুকু আমি চেঞ্জ করে দেবো। তো আপনাদের যতটুকু চেঞ্জ করতে হয় আপনারা ততটুকু করে দেবেন। আমি আমার যতটুকু চেঞ্জ করার ততটুকু চেঞ্জ করলাম, করে আমি পাবলিশ করলাম, পাবলিশ করে দিলাম, পাবলিশ হয়ে গেল। এই যে পাবলিশ হয়ে গেছে। তো এখন যদি আমার পেজটাকে আমি ভিজিট করি, ভিজিট করে দেখি কেমন, স্ক্রল করে দেখেন এই যে এখানে 0 বাইট আইডি নাম্বার এসেছে। আচ্ছা, এখন আমাদের মেন কাজ, এখন হচ্ছে হলো আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে ডিজাইন করব। ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য আমাদের সর্বপ্রথম কোথায় যেতে হবে, এলিমেন্টরে। এলিমেন্টরে আমরা কিভাবে যাব, এলিমেন্টরে যাব আমরা, এলিমেন্টরে আমরা যাব কোথায় থেকে, আমাদের যে পেজ থাকবে পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পরে যে পেজ আমরা এডিট করতে চাই এলিমেন্টরে সেই পেজে আমরা যাব। এই যে আমরা হোম পেজ এডিট করতে চাই এলিমেন্টর দিয়ে, তো হোম পেজে এখানে আসার পরে নিচে দেখতে পারবেন এডিট উইথ এলিমেন্টর। এই এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পরে পেজটা রিলোড হয়ে যাবে। আমাদের ওয়েব পেজটা এখন দেখতে এরকম, এখন শুধুমাত্র একটা পিকচার দেখা যাচ্ছে এখানে। তো আমরা আজকে একদম নতুন ভাবে আমরা শিখবো, আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করব আমাদের ইচ্ছা মতো। তো এই বিষয়গুলো আমরা আজকে নতুন ভাবে দেখবো কিভাবে করতে হয়। তো আমরা আমাদের এই ওয়েবসাইটে এডিট করার জন্য যে এলিমেন্টর যেটা সেটা আমরা পেয়ে গেছি, আমাদের এলিমেন্টর চলে এসেছে। তো এখন আমি চাচ্ছি কি, যে এই যে যে পিকচারটা আছে এই পিকচারটা রাখবো না, এটাকে কেটে দেবো, এটাকে কেটে দিয়ে নতুন ভাবে করব। তো সবাই মনোযোগ দিয়ে দেখেন। সর্বপ্রথম আমরা হোম পেজ এডিট করব, হোম পেজ এডিট করব, হোম পেজের ডিজাইন করব। এখন আমরা যদি এই পেজ রিলোড দিই এই পেজ সাদা হয়ে যাবে, কিছু থাকবে না, ফাঁকা থাকবে। আমি এটা পাবলিশ করি নাই, সরি, এটা আপডেট করি, এইবার রিলোড করি। দেখেন এখন আমাদের পেজটা ফাঁকা। তো এখন এখান থেকে আমরা জিরো থেকে শুরু করতেছি, জিরো থেকে শুরু করবো এখন। তো আমাদের আমরা তিনটা, তিন থেকে চারটা স্টাইল দেখবো, আমরা চারটা স্টাইল দেখবো, হোম পেজ ডিজাইনের চারটা স্টাইল। তো সর্বপ্রথম আমরা সিঙ্গেল পেজ, আমাদের সিঙ্গেল পেজ নেব। সিঙ্গেল পেজে একটা পিকচার কিভাবে অ্যাড করতে হয়, ব্যাকগ্রাউন্ডে পিকচার অ্যাড করবেন কিভাবে। গতকাল তো আমরা পিকচার অ্যাড করছি ইমেজ দিয়ে, তো আমরা শুধুমাত্র আজকে এডিট করব হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ডে, একদম ব্যাকগ্রাউন্ডে থাকবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে এডিট করার জন্য এই যে প্লাস যে আইকন, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের একটা পেজ, একটা পিকচার থাকবে, শুধুমাত্র একটা পিকচার থাকবে। আচ্ছা, পিকচার কিভাবে নেব, এই যে সিঙ্গেল যে পেজটা আছে এই সিঙ্গেল পেজ আমরা ক্লিক করব। সিঙ্গেল পেজে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে, উপরে অপশন চলে আসবে। তো আমরা গতকাল কি করছি, 9 ডট থেকে ইমেজ নিছি, ইমেজ নিয়ে এর ভিতরে ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে আমরা ইমেজ সেট করছি। বাট আজকে আমরা সেটা করব না, আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে সেট করবো ইমেজ। তো ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করতে চাইলে এই যে উপরের যে 6 ডট, এই 6 ডটে ক্লিক করবেন। 6 ডটে ক্লিক করে এটা যদি আসে গো হিট করে দেবেন, না না আসলে কিছু না, 6 ডটে ক্লিক করবেন শুধুমাত্র একবার। 6 ডটে ক্লিক করার পরে এই পাশে স্টাইল, এই পাশে স্টাইলের একটা অপশন আছে, স্টাইল, স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার পরে এখানে দেখেন চারটা অপশন চলে আসে, ব্যাকগ্রাউন্ড, প্রথমে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডে কি কি আছে দেখেন।
ব্যাকগ্রাউন্ডে দেখেন কি কি অপশন আছে, নরমাল, হভার। এখানে ব্যাকগ্রাউন্ডে অপশন দেখতে পাচ্ছি নরমাল এবং হবার। তো হবারে আমরা পরে যাই, হবারের কি কাজ সেটা আমরা পরে দেখবো। নরমাল, প্রথমে আমরা নরমালে যেটা আছে সেটা দেখি। আচ্ছা, নরমালের নিচে দেখবেন ব্যাকগ্রাউন্ড টাইপ। ব্যাকগ্রাউন্ড টাইপে এখানে ক্লাসিক, প্রথম অপশন হচ্ছে ক্লাসিক, পরেরটা হচ্ছে গ্রেডিয়েন্ট, পরেরটা ভিডিও, পরেরটা স্লাইড। তো আমরা এখানে চারটা অপশন পাচ্ছি, আমরা চারটা অপশনই দেখাই দেবো। আর এই চারটা অপশন ভালো করে দেখে নেবেন, চারটা অপশন আমরা আমাদের ওয়েবসাইটের যে কোনো আমরা সেট করতে পারি। তো এখানে দেখেন প্রথমে কি ক্লাসিক। আচ্ছা, ক্লাসিক কি, ক্লাসিকে আমরা আমাদের সিঙ্গেল ইমেজটা সেট করতে পারবো। ক্লাসিকে আমরা সিঙ্গেল ইমেজ সেট করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা সিঙ্গেল ইমেজ সেট করি ক্লাসিকে। যে ক্লাসিকে ক্লিক করলাম, ক্লাসিকে ক্লিক করার পরে যে ইমেজের অপশন চলে আসলো, ইমেজ, ক্লাসিকে ক্লিক করার পরে ইমেজের অপশন চলে আসলো। আচ্ছা, ক্লাসিকে কিন্তু আমরা সিঙ্গেল কালারও দিতে পারি। এই যে কালার, কালারটা যদি আমরা সিলেক্ট করে দিই, কালার সিলেক্ট করলে কালার হয়ে যাবে। তো কালার দিচ্ছি না, শুধুমাত্র ইমেজ। আচ্ছা, ইমেজ দেবো আমরা। ক্লাসিকে সিলেক্ট করার পরে আমাদের এখানে নিচে ইমেজ বক্স আসবে, তো ইমেজ বক্স আমরা ক্লিক করব। সবাই কাজ দেখেন, কেউ কাজ করতে যান না। ইমেজ থেকে আমরা আপলোড করব, আপলোড, সিলেক্ট ফাইল। সিলেক্ট ফাইল থেকে আমরা আমাদের পিকচারটা আমরা নেব। আর পিকচারটা অবশ্যই হাই রেজুলেশনের পিকচার নেবেন। হাই রেজুলেশন বলতে একটা মাঝারি মানের পিকচার নিতে হবে, একদম বেশি হাই যাবে না, বেশি লো নেওয়া যাবে না। আমি একটা পিকচার নিচ্ছি এখানে। এখানে কোন পিকচারটা নেব? এই পিকচারটা নেবেন। পিকচারটা নেবেন, নেওয়ার পরে পিকচারটা এখানে আপলোড হবে। পিকচারটা আপলোড হবে, একটু ওয়েট করবেন আপলোড হওয়ার জন্য। পিকচারটা আপলোড হচ্ছে। পিকচারটা আমাদের আপলোড হয়ে গেছে। এখন কি করবেন, এই পিকচারটা যদি সিলেক্ট থাকে, সিলেক্ট করা থাকবে, থাকার পরে ইনসার্ট মিডিয়া, ইনসার্ট মিডিয়াতে ক্লিক করবেন। ইনসার্ট মিডিয়াতে ক্লিক করার পরে এই যে আমাদের পিকচারটা চলে এসেছে এখানে। আমাদের পিকচার এখানে চলে এসেছে। তো এখন দেখেন আমাদের পিকচার ঠিক আছে এখানে চলে আসছে, বাট পিকচারটাকে দেখা যাচ্ছে না, পিকচারটাকে দেখা যাচ্ছে না। তো এখন এটা কি করতে হবে, প্যাডিং প্লাস মার্জিন লাগাইতে হবে এর উপরে। অর্থাৎ এই ইমেজের সাইজটাকে বড় করতে হবে, আমাদের ইমেজের সাইজটাকে বড় করতে হবে। তো ইমেজের সাইজটাকে যদি আমরা বড় করতে চাই তাইলে আমাদের কি করতে হবে, তো এটাকে আমরা কি করব, অ্যাডভান্স, এই যে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে দেখবেন মার্জিন, প্যাডিং, মার্জিন লেখা আছে, প্যাডিং লেখা আছে। আচ্ছা, মার্জিন কি, মার্জিন যদি আমি দিই, মার্জিন দিলে উপরে জায়গা ফাঁকা হবে, উপরে জায়গা ফাঁকা হবে, মানে পিকচারের উপরে জায়গা ফাঁকা হবে। আর যদি প্যাডিং দিই আমি, তাহলে পিকচারের ভিতরে জায়গা ফাঁকা হবে। আচ্ছা, যেমন যদি আমি মার্জিন দিয়ে দেখাই আপনাদের, মার্জিন দিলাম 100 পিক্সেল। 100 পিক্সেল যদি দিই, দেখেন আমার এটা ছিল এখানে, নামে চলে আসলো এখানে। তার মানে কি, এই মার্জিন যদি টপ দিই 100, তাহলে আমার টপ এবং বটম দুই জায়গাতেই, টপ এবং বটমে যে টপ বটম দুই জায়গাতে 100 100 করে ফাঁকা হয়ে গেছে। তো আমরা উপরে ফাঁকা করব না, আমরা ফাঁকা করব পিকচারের ভিতরে। তার জন্য আমরা কি ইউজ করব, প্যাডিং। আচ্ছা, প্যাডিং আমরা ইউজ করি। এই যে এখানে লিংক, যদি প্যাডিং আমরা এখন দিই তাহলে চারটাতেই ধরবে, আমরা উপরে, নিচে, ডানে, বামে চারদিকে ধরবে। তো আমরা চারদিকে দেব না, আমরা দেব শুধুমাত্র টপ এবং বটম দুইটাতে। তাহলে এই যে এখানে লিংকের যে অপশনটা, এটাতে একটা ক্লিক করবে, এটা অ্যাশ কালার হয়ে থাকবে। এটাতে ক্লিক করে এটা সাদা করে দেবেন, সাদা করলে এটা আনসিলেক্ট হয়ে যাবে। তো এখন এখানে দিয়ে দেন, উপরে দিয়ে দেন 250 পিক্সেল, উপরে 250 পিক্সেল দিলাম। আসসালামু আলাইকুম। তো এখানে প্যাডিং আমরা কি দিলাম, 250। যখন 250 দিলাম উপরে, এইটা কিন্তু বড় হয়ে গেল দেখেন। 250 যখন দিলাম টপে, না সরি, এটা 259 হয়ে গেছে। আমি 250 দিচ্ছি এখানে। 250 যখন দিলাম তখন এটা বড় হয়ে গেছে, উপর দিকে বড় হয়েছে। এবার কি করবো, বটম, নিচে দেব। এবার নিচে আমি 250 দিই, দেখেন নিচে 250 দিই। এই যে নিচে 250 দিলাম, এখানে নেমে আসলো। আচ্ছা, তাহলে আমি উপরে চাচ্ছি 50 করে দিয়ে, নিচে আমি দেব 400 দিই। 400,
যেহেতু হইল না, আচ্ছা এটাতে 500 পিক্সেল দিই, 500 পিক্সেল দিলাম, উপরে 50। আচ্ছা আপডেট করে দিই 500 পিক্সেল। আচ্ছা ঠিক আছে, আপডেট আপডেট করে দিলাম। দিয়ে এখন যদি আমি পেজটাকে রিলোড করি, ইমেজ কিন্তু চলে এসেছে, ইমেজ চলে এসেছে। তো এটাতে দেখেন পিকচারটাকে ওইরকম সাজাচ্ছে না ঠিকভাবে। তো সেটা সাজানোর জন্য কি করবো, আমরা স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করে এই যে পিকচারটা দিছি এখানে, তো এখানকার পজিশন এখানে দিয়ে দিই, ডিফল্ট আছে, এটা সেন্টার সেন্টার করে দিই, সেন্টার সেন্টার করে দেবো। এটা দেখছেন পিকচারটা একদম মাঝ বরাবর চলে আসলো। এবার আপডেট দিই, আপডেট করে এবার এটাতে রিলোড দিই। এবার দেখছেন পিকচারটা কিন্তু সাইজ মোতাবেক চলে এসেছে। পিকচার আমাদের যতটুকু দরকার আমাদের ততটুকু কিন্তু চলে এসেছে। সবাই কি বুঝতে পারছেন? বুঝতে পারছি। তো এটা দেখেন, বাকিরা কি বুঝতে পারছেন? না কথা বলেন না কেন? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। ক্লাস দেখতেছেন নাকি কাজ করতেছেন? দেখতেছি। ভাইয়া দেখতেছি, হয় দেখি ভাই। দেখতেছি, কাজ করি না। এখানে আমরা আমাদের পিকচারটা সেট করে ফেলছি, পিকচার আমাদের সেট হয়ে গেছে। তো পিকচার আমি চাচ্ছি আরেকটু বড় করতে, এটাতে ছোট দেখা যাচ্ছে, আমি আরেকটু বড় করতে যাচ্ছি। তাহলে কি করব, পিকচারকে বড় করার জন্য এলিমেন্টরে এসে, আচ্ছা পিকচার বড় করব, কি করতে হবে আমাকে বলেন? পিকচারটাকে আমি বড় করতে চাচ্ছি, ইয়েতে যান, পজিশনে যান। পিকচারটা ছোট হয়ে গেছে, প্রথমে পজিশনে যাবো কেন? পজিশন ভাই স্টাইলের ওইখানে তো মনে হয় সাইজ আছে, সাইজ অ্যাডভান্স, পেতে চাই। অ্যাডভান্সে যাই, আমরা প্যাডিং দেবো, প্যাডিং মার্জিন লাগাবো আমরা এখানে। এখানে প্যাডিং টপ দিলাম 200, প্যাডিং টপ 200 দিলাম, এই যে নিচে জায়গা বেড়ে গেছে। এবার প্যাডিং টপ আমরা 250 দিই, 250 প্যাডিং টপ 250 দিলাম। দিয়ে আমরা এই যে এখানে আপডেট করে দিলাম। আমরা এই যে প্যাডিং দেবো, প্যাডিং মার্জিন করব, প্যাডিং এন্ড মার্জিন। আচ্ছা প্যাডিং মার্জিন কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। প্যাডিং কি মার্জিন কি এটা কি বুঝতে পারছেন? প্যাডিং হলো আমরা আমাদের পিকচারের ভিতরে বা লেখার ভিতরে যখন আমরা কোনো কিছু লিখবো অথবা পিকচার সেট করব, তখন সেই পিকচার অথবা লেখার ভিতরে আমরা কি করতে পারি, জায়গা বাড়াই দিতে পারি। পিকচারের ভিতরে যে পিকচারটা থাকবে এই পিকচারের ভিতরে জায়গা বাড়াইতে পারি, কমাইতে পারি প্যাডিং এর মাধ্যমে। আর মার্জিন যেটা, মার্জিনটা হচ্ছে পিকচার অথবা লেখার বাহিরে, টোটাল কথা বাহিরে আমরা এটাকে মার্জিন ইউজ করব। আচ্ছা এটাকে আমি আপডেট করলাম, আপডেট করে এখন এটাকে একটু রিলোড করি, আমাদের পেজটাকে রিলোড করি। পেজ আমরা রিলোড করলাম, রিলোড করার পর এই যে এখন দেখেন আমাদের একটু মোটামুটি দেখতে লাগতেছে এখন কোন রকম। আচ্ছা তাহলে এখন একটা জিনিস আমাকে বলেন, এই যে এখানে নিচে দেখেন, এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ড, এই নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে উপরকার এই পিকচারটা কিন্তু সেট হয়ে গেছে, একদম সেট, তাই না? তো আমি চাচ্ছি যে এখানে একটু গ্যাপ দিতে, এই পিকচারের নিচে সাদা থাকবে, পিকচারের নিচে গ্যাপ থাকবে। এই গ্যাপটা দেবো কিভাবে বলেন তো? মার্জিন বটম দিতে হবে। মার্জিন বটম। আচ্ছা অন্য কে আছেন, কে বলতে পারবেন? এই পিকচারের নিচে আমি ফাঁকা জায়গা, আমি ফাঁকা দিতে চাচ্ছি, তার জন্য কি করতে হবে আমাকে? জি ভাইয়া, মার্জিন বটম দিতে মার্জিন হবে। দিতে হবে ভাই, মার্জিন বটম। আচ্ছা ঠিক আছে, তাহলে মার্জিন কি করে বটম দেবে, এই যে মার্জিন বটম দিলাম আমি 50 পিক্সেল, 50 পিক্সেল আমি বটম দিয়ে দিই। আচ্ছা এর টপে চলে গেল, কারণ এটা অফ করে দিতে হবে। মার্জিন বটম আমি 50 পিক্সেল দিলাম, 50 পিক্সেল দিয়ে আমি আপডেট করলাম। আপডেট করে এখন আমি এটাকে রিলোড করি, এই যে ফাঁকা হয়ে গেছে। মার্জিন বটমে আমি যেটা দিছি সেটা ঠিক হয়ে গেছে, এটা আমার ফাঁকা হয়ে গেছে। আমি যদি আরো দিতে চাই আরো দিতে পারবো বটম। আচ্ছা এটা গেল, পিকচার দেওয়া শেষ। পিকচারের পজিশন কি বুঝতে পারছেন?
পিকচার সেট সজীব করে কি ভাই। পারবেন? সজীব ভাই, জি ভাই বলেন। জি ভাই ভাই বুঝতে পারছি। আরেকবার যদি রিপিট করতেন ভালো হতো ভাই। আচ্ছা আবার একবার রিপিট করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে আমি আবার কেটে দিই, এটাই কেটে দিই, আমাদের এই পেজটা রিলোড, আচ্ছা এটা কেটে দিয়ে আপডেট করি, আপডেট করে আমরা পেজটাকে রিলোড করি। আগে পেজ 0 থাকবে, আমাদের 0 থেকে আমরা কাজ করবো। আচ্ছা এখন আমাদের পেজ 0। এখন আমি এখানে চাচ্ছি একটা পিকচার সেট করতে। আচ্ছা পিকচার সেট করার জন্য সর্বপ্রথম আমাদের একটা সেকশন নিতে হবে, একটা সেকশন। তো সেকশনটা আমরা কোথায় থেকে নেব? এই যে পিঙ্কে ক্লিক করব, পিঙ্কে ক্লিক করার পরে একটা সিঙ্গেল পেজে আমরা একটা সেকশন নেব, একটা পিকচার সেট করব। তো সিঙ্গেল পেজ একটা নিলাম, সিঙ্গেল পেজ নেওয়ার পর এখন আমরা কি করছি, এই পেজের ভিতরে আমরা একটা পিকচার সেট করতে চাই। আচ্ছা ঠিক আছে, পিকচার সেট করতে চাই, তাহলে এই যে এখানে যে 6 ডটটা আছে, এই 6 ডটে ক্লিক করবেন। 6 ডটে ক্লিক করার পরে এখানে স্টাইল পাবেন, স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড টাইপে চারটা আছে, ক্লাসিক, গ্রেডিয়েন্ট, ভিডিও, স্লাইড। তো আমরা সর্বপ্রথম শিখতেছি ক্লাসিক, অর্থাৎ ইমেজ সেট করা অথবা কালার, সিঙ্গেল কালার অথবা ইমেজ। আচ্ছা তাহলে যদি আমরা ক্লাসিকে যদি আমরা নিই, ক্লাসিকে ক্লিক করলে নিচে ইমেজ অপশন চলে আসবে। আচ্ছা ইমেজ অপশন আসলো, আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে যদি আমাদের এখানে মিডিয়াতে থাকে পিকচার, তাহলে সেখান থেকে সিলেক্ট করব, আর যদি মিডিয়াতে না থাকে তাহলে আমরা আপলোড করে নেব। আপলোড, সিলেক্ট ফাইল, এরপরে কোনটা নেওয়া যায়, এরপরে আমরা এটা নিচ্ছি, ওপেন। তাহলে আপলোড সিলেক্ট ফাইল আমরা ওপেন করলাম, একটা পিকচার ওপেন করলাম এখানে আমরা। এখানে ওপেন হোক, আমরা এই পিকচার যে ওপেন হয়ে গেছে। তো আমরা এখন চাচ্ছি যে এই পিকচারটাকে নেব, তো এই পিকচারটাই সিলেক্ট করছি, এটাও নেওয়া যাবে, এটাও নেওয়া যাবে। তো যে কোনো একটা আমরা ইচ্ছে করলে নিতে পারি। আচ্ছা আমি এটাই নিই, এটাই সিলেক্ট করে ইনসার্ট মিডিয়া, ইনসার্ট মিডিয়াতে ক্লিক করলাম। তো দেখেন পিকচারটা কিন্তু আমার চলে এসেছে এখানে। তো পিকচার আসলো, বাট পিকচারটা কিন্তু ছোট, তাই না? হ্যাঁ ভাই। পিকচার কিন্তু ছোট। এখন পিকচারকে আমার বড় করতে হবে, তাহলে পিকচারকে যদি আমি বড় করতে চাই, আমি পিকচারের মধ্যে বড় করবো, পিকচারের বাইরে না। তাহলে পিকচারের মধ্যে যদি আমি বড় করতে চাই, তাহলে আমাকে অ্যাডভান্সে গিয়ে প্যাডিং দিতে হবে। মানে ভিতরে যেহেতু বড় করব সেহেতু প্যাডিং, ভিতরে করলে প্যাডিং, বাইরে করলে মার্জিন, মনে রাখবেন ভিতরে প্যাডিং বাইরে মার্জিন। আচ্ছা তাহলে আমরা ভেতরে প্যাডিং দেবো। আচ্ছা প্যাডিং দেওয়ার জন্য দেখেন প্যাডিং এ আসলাম। তো প্যাডিং এ আসার এখানে যে লিংক অপশন, হ্যাঁ লিংক অপশন, এই লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করলে 4টা জিরো হয়ে যাবে। তো এখন আপনি কোথায় কোথায় কত পার্সেন্ট দেবেন দিয়ে দেন। তো আমরা টপ এবং বটম এই দুটাতে আমরা সেট করব। তাহলে টপে আমরা দিই 300, দিই টপ, টপ 300, এবং বটমে যদি আমরা দিই 250, বটম, বটমে দিলাম 250, অথবা 300 300 দিতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা 350, 300 300 350 বেশি হয়ে যায়। মানে দিয়ে দিয়ে দেখতে হবে ভাই, তাই না? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবেন, দিয়ে দিয়ে দেখবেন। আচ্ছা এতটুকু আমরা 300 দিলাম উপরে, আর নিচে দিলাম 250 দিয়ে আপডেট করে দিলাম। আপডেট করে দিয়ে এখন বিষয়টা দেখেন, এটা কেমন একটু মানে সেন্টারে নাই, সেন্টার সেন্টার করে দিই আমরা। স্টাইলে আইসা, স্টাইলে এসে ইমেজটাকে যদি সেন্টারে দিই, দেখি আমরা যে পজিশন, পজিশনটা কি সেন্টারে যদি দিই, সেন্টার সেন্টার, তাহলে পিকচারটা একদম মাঝখানে চলে আসবে। সেন্টার সেন্টার দিলে পিকচারটা মাঝখানে আসবে। এবার আপডেট করি, আপডেট করার পরে পেজটা আমাদের রিলোড করি, আমাদের এই যে আমাদের ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আমরা রিলোড করি। ওয়েবসাইটটা রিলোড করলাম, এই যে এখানে দেখেন পিকচারটা আমাদের সেট হয়ে গেছে, বাট এখানে কি দেখেন, এই পাশেও ফাঁকা, এই পাশে আবার বেশি উঠে গেছে। এটা হওয়ার কারণ কি? বাট পুরো পিকচার কিন্তু সেট হয় নাই। এটা হওয়ার কারণ কি বলেন তো? এটা হওয়ার মেন কারণটা হচ্ছে আমাদের পিকচারের রেজুলেশনটা কম, যার কারণে। আর সেন্টার সেন্টার দিছি যখন, তখন পিকচারটা মেন সেন্টারে আসছে, আসার পরে যতটুকু রেজুলেশন ততটুকু ধরে নিছে, বাইরেটুকু ধরে নাই। তো তার জন্য আমরা কি করতে পারি, সেন্টার সেন্টার অফ করে দিতে পারি। আপডেট করে দিয়ে যদি দিয়ে দেখি কি হয়। আপডেট করে তারপর এটা নো রিপিট করে দিই, রিপিট, নো রিপিট, নো রিপিট করলাম। অ্যাটাচমেন্ট যা আছে তাই থাকবে। এইবার দেখি কি আসে।
এবার দেখেন নো রিপিট করছি, শুধুমাত্র পিকচারটাই যতটুকু ধরার কথা ততটুকু ধরছে, বাকিটুকু আর ধরে নাই। তো এই পিকচারটা আমরা ইউজ করব না এখন। কেন ইউজ করব না? এটা রেজুলেশন কম, পুরাই পেজ নিচ্ছে না। তো এখন আমাদের কি করতে হবে? আমাদের পিকচার চেঞ্জ করতে হবে। পিকচার চেঞ্জ করার জন্য এখানে ডিলিট ক্লিক করব, ক্লিক চুজ ফাইল, রেজুলেশন কত আমরা এই থাকতে হবে পিকচারটাই ভাই? নিয়ে আসি। রেজুলেশন এখানে আপনার পিকচার কোয়ালিটির উপর নির্ভর করে। হ্যাঁ, 1200 থাকলে এনাফ। আপডেট করলাম, এটা আমরা দিই। দেখেন এই পিকচারটা সেন্টার করছি, কিন্তু এই পিকচারটা সেন্টার নো রিপিট। এবার ইয়াদি রিলোড করলাম, দেখি রিলোড করার পরে কি আসে। এই যে এই পিকচারটা কিন্তু রেজুলেশন বেশি আছে এই পিকচার, যার কারণে এটা ধরে নিছে, ফুল ইমেজ ধরে নিছে। আচ্ছা, এখন আমরা এখানে চাচ্ছি এই যে বটমে আমাদের কি করতে হবে? মার্জিন দিতে হবে, ফাঁকা করতে হবে। সাদা এটার সাথে লেগে গেছে, তো আমরা এখানে সাদা করব। কি করতে হবে তাইলে কেউ বলছেন বলেন? আমরা বটমে আমরা একটু ফাঁকা করতে চাচ্ছি, তাই জন্য কি করব? আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা এটা লিংক তুলে দেব, এরপরে বটম আমরা দেব এখানে 80 পিক্সেল বটম দিলাম, বটমে 80 পিক্সেল মার্জিন দিলাম, সরি মার্জিন দিয়ে আমরা পেজটাকে রিলোড করি। 80 পিক্সেল ফাঁকা হয়ে গেল। এটা গেল পিকচার। আচ্ছা, পিকচার গেল, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি এটা পিকচার অপশন শেষ। এবার নিউ সেকশন, আবার একটা নিউ সেকশন নিই। নিউ সেকশন নিয়ে এখানে নিউ একটা পেজ নিলাম, সিঙ্গেল পেজ নিয়ে এবার আমি দেখাবো কালার। এবার শুধুমাত্র কালার। তো এটা 6 ডটে ক্লিক করবেন, ক্লিক করে স্টাইলে আসবেন, স্টাইলে আসার পরে গ্রেডিয়েন্ট কালার। আমরা ক্লাসিক দেখলাম, এবার গ্রেডিয়েন্ট দেখবো। গ্রেডিয়েন্টে ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে কালারটা দিয়ে দেব। কালার, প্রথম কালার আমরা যদি সবুজ দিই, পরের কালার আমরা কি যদি লাল দিই, লাল ইউজ করে লোকেশন এখানে লাইনার এইভাবে যদি দিই, আমরা এখানে আমরা আমাদের ইচ্ছা মতো এগুলো ইউজ করতে পারি। এতটুকু করলাম। আচ্ছা, এতটুকু শিখি। গ্রেডিয়ান দিলাম, এবার গ্রেডিয়ানের ভিতরে প্যাডিং দেব। প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 200, বটম টপ 200, বটম 200 দিয়ে আপডেট করি। একদম ইজি কাজ। আচ্ছা, এটা দিয়ে দিলাম, দিয়ে এখানে মার্জিনটাও দিয়ে দিই একটু। মার্জিন এখানে মার্জিন 50 পিক্সেল বা 80 পিক্সেল, 80 পিক্সেল দিলাম। সরি, টপ না, বটমে হবে, বটম আপডেট। এখন এটা রিলোড করি। গ্রেডিয়েন্ট কালার আছে আমাদের, কালার। যদি আমাদের কালার নিয়ে কাজ করতে, আমাদের কালার নিয়ে যদি কাজ করতে হয়, আমরা কালার নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, পিকচার সেট করা এবং কালার সেট করা, এই দুটো কি পারবেন সবাই? পিকচার এবং কালার। ওই সিকোয়েন্সটা মনে থাকতেছে না ভাই। আচ্ছা, পরেরটা মনে থাকবে। এবার দেখেন, এবার মনে থাকবে। আচ্ছা, আমি কালার অপশনটা কেটে দিলাম। হ্যাঁ, প্র্যাকটিস করলে হবে আস্তে আস্তে। আচ্ছা, এখন দেখেন এবার আমরা চাচ্ছি, হ্যাঁ বলেন। আমাদের যে কোনো একটা ধরে কাজ করতে হবে, তাই না? হ্যাঁ, একটা দিয়ে কাজ করবেন। আচ্ছা, ঠিক আছে। তো এটা আমি কেন দেখাচ্ছি, এই চারটা জিনিস আমি কেন দেখাচ্ছি, কারণ একটা ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস ইউজ করতে হতে পারে। কোথাও আমাদের ভিডিও সেট করতে হইতে পারে ব্যাকগ্রাউন্ডে, কোথাও আমার কালার সেট করতে হইতে পারে, কোথাও ইমেজ সেট করতে হইতে পারে, কোথাও স্লাইড সেট করতে হইতে পারে, তাই না? তো আমি চারটা অপশনে দেখাই দেবো আপনাদেরকে। আপনারা একটা পুরো ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং এই কাজগুলো শিখে বিভিন্ন জায়গায় এগুলো অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন। আমি কাজ দেখাই দিচ্ছি পরবর্তীতে। আচ্ছা, এটা আমাদের এবার চাচ্ছি যে একটা ভিডিও সেট করব। আচ্ছা, ভিডিও যদি অনেক ওয়েবসাইটে দেখেন না, ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে ভিডিও হয়, কিন্তু অনেক ওয়েবসাইটে দেখছেন কি ব্যাকগ্রাউন্ডে ভিডিও হয় এমন ওয়েবসাইট কেউ দেখছেন?
জি ভাই তো এখন আমরা ওইটা শিখবো, ওইটা মানুষ কিভাবে করে। তো ওইটা শিখবো, ওইটা শিখে এই দেখেন এই ওয়েবসাইটটা দেখেন, এই ওয়েবসাইটে আছে, এই ওয়েবসাইটের ভিডিও হচ্ছে না? এই ওয়েবসাইটটাতে ভিডিও হচ্ছে। তো আমরা যদি এরকম যদি ভিডিও সেট করতে চাই আমাদের ওয়েবসাইটে, তাহলে আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, আমরা এই একটা ভিডিও আগে আমরা ডাউনলোড করি। ভিডিও আগে আমরা ডাউনলোড করে কিভাবে আমাদের ওয়েবসাইটে ভিডিও সেট করব সেটা আমরা দেখি। ভিডিওটা ডাউনলোড করে নিই, ভিডিওটা ডাউনলোড করে নিয়ে তারপর আপনাদের দেখাই। শরীফ ভাইয়ের ওয়েবসাইট কি ওপেন আছে? জি, আপনার ওয়েবসাইট কি ওপেন আছে? রায়হান ভাই কি বললেন? বললাম আপনার ওয়েবসাইট ওপেন আছে? কালকে যে লিংক দিলেন ওগুলা তো একটাও ডাউনলোড হয় নাই। বুঝি না। কালকে কিসের লিংক দিছিলাম? এই সফটওয়্যার গুলা। ভাই আপনার কথা কেটে কেটে আসতেছে, ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, এটা ডাউনলোড হোক, আমরা ততক্ষণে আমরা স্লাইডের কাজটা শিখে নিই, স্লাইডের কাজটা। তো আমরা চাচ্ছি যে এখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে, বা যে ওয়েবসাইটে আসার পর স্লাইড হবে, পিকচার স্লাইড হবে। পিকচার স্লাইড ওয়েবসাইট আমরা কিভাবে তৈরি করব? পিকচার স্লাইড করার জন্য এই যে পিঙ্ক কালার যে প্লাস, এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর একটা পেজ নেবেন। পেজ নেওয়ার পর এই 6 ডটে ক্লিক করে স্টাইলে আসবেন। 6 ডটে ক্লিক করে স্টাইলে আসার পর এই যে 4 নাম্বার অপশন স্লাইড, 4 নাম্বার অপশন স্লাইডে ক্লিক করবেন। স্লাইডে ক্লিক করার পরে এই যে এখানে আপনার ইমেজটা চলে আসবে। তো এখানে ইমেজ গুলোতে আপনি ক্লিক করে আপনার যে কয়টা ইমেজ দরকার আপনি সেট করে নেন। এই যে 3টা ইমেজ দরকার, আমি 3টা ইমেজ সিলেক্ট করে নিলাম। ক্রিয়েট এ নিউ গ্যালারি করবেন। ক্রিয়েট এ নিউ গ্যালারি থেকে ইনসার্ট গ্যালারি করলেন, এই যে চলে আসলো ইমেজ, কিন্তু চলে আসছে, এখানে ইমেজ চলে এসেছে। তো এখন আমরা এটাকে কি করব? এখন আমরা এটাকে প্যাডিং মার্জিন দেব। প্যাডিং মার্জিন দিয়ে দিই, প্যাডিং মার্জিন। আচ্ছা, প্যাডিং দিই। প্রথমে দিলাম কত? 350, 300, 300 দিলাম টপ, বটম দিলাম 250, 250।
বটম 250, উপরে 350, নিচে 250 প্যাডিং মার্জিন দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু স্টাইলে আসি, স্টাইল থেকে কি করা যায়, ইফেক্ট, ইফেক্ট হবে। দেখেন পিকচারটা কেমন একটা জুম হচ্ছে না সামনের দিকে? সবাইকে এটা কি বুঝতে পারতেছেন? পিকচার হ্যাঁ, কিন্তু একটু হ্যাঁ, সামনের দিকে সামনের জুম দিকে। হচ্ছে, বোঝা যায়? জি ভাইয়া বোঝা এটা যাবে। আমরা কিভাবে করলাম, তো এখানে স্লাইডে পিকচারটা সেট করে, স্লাইডে পিকচারটা সেট করার পর এই যে কেন ব্রাউজ ইফেক্ট থেকে আমরা এটা অফ থাকবে, এরকম অফ থাকবে। তো অফ থাকলে আমরা কি করবো, এটাকে অন করব, অন করে দিব এবং ডিরেকশনটা কি ইন হবে না আউট হবে, এরকম সামনের দিকে আসবে না পিছন দিকে যাবে। আমরা যদি আউট দিই, আউট দিলে দেখেন পিছন দিকে যাবে, পিছন দিকে পিকচার গুলো যাবে। পিছন দিকে যাচ্ছে। দেখেন একটু খেয়াল করে, পিকচার গুলো পিছন দিকে যাচ্ছে। আর ইন করলে সামনের দিকে আসবে। আচ্ছা, ইনই দিয়ে দিলাম, আমি ইন করে আমি আপডেট করলাম। এখন আমাদের এই পেজটা, ওয়েবসাইটটা দেখি, আমাদের এই ওয়েবসাইটটা এরকম হয়ে আছে। এখন আমরা রিলোড করবো পেজটাকে, রিলোড করলাম, পেজ রিলোড হচ্ছে আমাদের। এই যে আমাদের ওয়েবসাইট দেখেন রেডি হয়ে গেছে। দেখেন অটোমেটিক স্লাইড হবে, কিন্তু অটোমেটিক স্লাইড হচ্ছে, পিকচার সামনের দিকে জুম করতেছে, এই পিকচার কিন্তু হয়ে গেছে আমাদের। এটাকে একটু নিচে বটমটা দিয়ে দিই, নিচের বটমটা এখানে কই গেল, বটমটা দিয়ে দিই, এটাতে বটম দিয়ে দিই। পিকচারটা ক্লিক করবেন, মার্জিন বটম, মার্জিন বটম 50, টপ বটম কেটে দিই। আচ্ছা, আমি একটু মিউট করতেছি, আজান দিচ্ছে। কখনো কোনো জায়গায় ভুল করে থাকলে মেনে নাও, খামাখা তেনা চায় তো কোনো লাভ নাই। নতুন করে একটা জায়গায় বেড়াতে গেলে এটা আমি আরেকবার করি। তো এখন এই যে আমাদের এটা কি স্লাইড, তাই না? একের পর একটা এই পিকচার আসবে, আর পিকচারের স্লাইডের সাথে আমাদের একটা ইফেক্ট দেওয়া হয়েছে, সামনের দিকে জুম করবে। তো এটা আমরা কেটে দিচ্ছি, এটা আমরা কেটে দিচ্ছি। তো কেটে দিয়ে আমরা চাচ্ছি যে আমরা এই সামনের পিকচার কেটে দেবো। আচ্ছা না, থাক, পিকচার থাক। তো আমরা চাচ্ছি যে আমরা আমাদের ওয়েবসাইটে একটা স্লাইড সেট করব, 3টা পিকচার অথবা 4টা পিকচার বা 5টা পিকচার বা 10টা পিকচার দিয়ে একটা স্লাইড সেট করব। আচ্ছা, স্লাইড সেট করার জন্য আমাদের প্রথমত একটা ইয়ে লাগবে, সেকশন লাগবে, একটা পেজ লাগবে। তো আমরা একটা সেকশন নেব, সর্বপ্রথম আমরা একটা সেকশন নেব।
তো সেকশন নেওয়ার জন্য এই যে প্লাস যে বাটনটা, ঠিক আছে, এই হ্যাঁ প্লাস ভাই। বাটনে Click করবো। ক্লিক করার পর সাদা যে পেজ আছে সিঙ্গেল পেজ, আমরা স্লাইডটা সেট করব সিঙ্গেল পেজে। এই সিঙ্গেল পেজটাতে ক্লিক করবেন। সিঙ্গেল হ্যাঁ ভাই। পেজটাতে ক্লিক করার পরে এই পেজটা এরকম ভাবে আসবে, হ্যাঁ এরকম আসবে। এরকম যখন আসবে তখন আপনি এই যে উপরে 6 ডটে ক্লিক করবেন, 6 ডট, এই যে হ্যাঁ, উপরে 6 দেখবেন dot। 6 ডটে ক্লিক করবেন। আচ্ছা 6 ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অপশন আছে লেআউট স্টাইল অ্যাডভান্স, ঠিক আছে, হ্যাঁ ভাই। লেআউট স্টাইল অ্যাডভান্স। Style আচ্ছা advance। এখন লেআউটের কাজ কি? লেআউটের কাজগুলো হলো আপনার এই ইয়েগুলো হাইট ওয়াইট, হ্যাঁ ওভারভিউ কি হবে সেগুলো। তো লেআউটের কাজে আমাদের দরকার নাই। আমাদের আমাদের টার্গেট কি বলেন, আমরা কি করব এখানে? স্লাইডই করবো ভাই। আচ্ছা স্লাইড করব। আচ্ছা স্লাইড আমরা কই পাবো? আমরা পাবো স্টাইলে। হ্যাঁ স্লাইড হুম। সেট করতে যাচ্ছি আমরা, তাহলে আমরা স্লাইডটা কই পাবো? আমরা স্টাইলে পাবো। আচ্ছা স্টাইলে আসলাম, স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার পরে আচ্ছা স্লাইড খুঁজতে হবে এখন আমাদেরকে। আমরা যেহেতু স্লাইড করতে যাচ্ছি তাহলে আমরা এখন স্লাইড খুলবো। তো স্লাইড কই পাবো? দেখবেন ব্যাকগ্রাউন্ডের অপশনে 4 নাম্বার অপশন স্লাইড দেখা যায়। হ্যাঁ ভাই, বোঝা যায়, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা তাইলে আমরা কি করলাম, এই স্লাইডে আসলাম কিভাবে? 6 ডটে ক্লিক করলাম, তারপর স্টাইল থেকে স্লাইড, 4 তাই না? নম্বরে স্লাইড। হ্যাঁ যদি আমরা ইমেজ দিতে চাই তাহলে ক্লাসিক ইমেজ, যদি আমরা একাধিক কালার দিতে চাই গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট। যদি আমরা ভিডিও দিতে চাই তাহলে ভিডিও। হ্যাঁ ভাই। আচ্ছা তাহলে আমরা এখানে কি করব? স্লাইড সেট করব, তাই না? হ্যাঁ ভাই। স্লাইডে ক্লিক Click করব। করবো। হুম। আচ্ছা স্লাইডে ক্লিক করলাম। স্লাইডে ক্লিক করার পরে নিচে একটা অপশন আসবে নো ইমেজ সিলেক্টেড। এই যে এখানে হ্যাঁ। ছোট্ট একটা অ্যাশ কালার বক্স দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। আচ্ছা তাহলে আমরা কি করব? এখান থেকে ইমেজ সেট করব। তো ইমেজে এখানে ক্লিক করব। ক্লিক করে যদি আপনার মিডিয়া ফাইলে ইমেজ থাকে তাহলে আপনি এখান থেকে ইমেজ সেট করবেন, আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপলোড ফাইল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপলোড ফাইল থেকে আপনি একাধিক পিকচার সিলেক্ট করবেন। তো আমি মিডিয়া থেকে নিচ্ছি, এখানে একটা দুইটা তিনটা, আমি এই তিনটা পিকচার নিচ্ছি। আপনি একাধিক পিকচার নিতে পারেন, হ্যাঁ। আচ্ছা আমি আর একটা পিকচার নিই এখানে, এগুলো আনসিলেক্ট করে দিই। আমি আপলোডে যাই, আপলোডে গিয়ে সিলেক্ট ফাইল থেকে আমি আরো একটা পিকচার অ্যাড করতে যাচ্ছি এখানে। তো এটা আমি কোন পিকচারটা নেব? কোনটা নিতে পারি? এটা নিই, এটা না নিয়ে এটা নিই। দেখেন আমি এই যে এই পিকচারটাও কিন্তু আপলোড করলাম, এই যে সিলেক্ট কিন্তু হয়ে আছে পিকচার, একটা দুইটা তিনটা, এই নতুন একটা চারটা। আপলোড হচ্ছে 4টা। বুঝতে পারছেন কি ব্যাপারটা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এই যে কয়টা পিকচার সেট হলো এখানে? 4টা, তাই না? চারটা, হ্যাঁ। এখন আমরা এখানে কি করব? ক্রিয়েট এ নিউ গ্যালারি, ঠিক আছে, হ্যাঁ ভাই। ক্রিয়েট এ নিউ গ্যালারিতে ক্লিক করব। এরপর আমরা কি করব? এই 4টা সিলেক্ট করা আছে, ইনসার্ট গ্যালারি, গ্যালারি। ইনসার্ট গ্যালারি ক্লিক করলাম। আচ্ছা ইনসার্ট গ্যালারি ক্লিক করার পর এই যে ইমেজ কিন্তু আমাদের চলে আসছে, দেখা যায়? হ্যাঁ ভাই। আচ্ছা দেখা যাচ্ছে। এখন আমাদের কি করতে হবে? এই পিকচার গুলোকে বড় করতে হবে। এখানে ছোট হয়ে আছে, বড় করতে হবে। আচ্ছা যদি বড় করতে চাই, আমরা পিকচারের ভিতরে বড় করব না বাইরে বড় করব? ভিতরে ভাই। আচ্ছা ভিতরে বড় করতে গেলে কি ইউজ করতে হবে? প্যাডিং ইউজ করতে হবে, ঠিক আছে। আর বাইরে করতে চাইলে মার্জিন ইউজ করতে হবে। মার্জিন। তাহলে এটা পাবো আমার এই advance প্যাডিং এ। মার্জিন আমরা কোথায় পাবো? প্যাডিং মার্জিন পাবো আমরা Advance। অ্যাডভান্সে। আচ্ছা অ্যাডভান্সে ক্লিক করলাম। অ্যাডভান্সে ক্লিক করার পরে এই যে এখানে যে লিংকের অপশন, প্যাডিং এর যে লিংকের অপশন, এটা আমরা তুলে দেব। তুলে দেওয়ার পর এখানে 0 0 হয়ে যাবে। তো একটা এখানে কি করব? প্যাডিং টপ দেব কত? 300 দিলাম। প্যাডিং টপ 300, দেখেন উপর পর্যন্ত 300 বেড়ে গেছে। এবার নিতে পারবে, দেখেন এই যে খেয়াল করে দেখেন নিচের দিকে এরকম এখন আছে, দেখেন আমি যখন বটম দেব তখন নিচ দিকে বের হয়ে যাবে, দেখেন বটম দিলাম 250, 250 নিচ দিকে বাড়ছে। হ্যাঁ ভাই, বাড়ছে। তাহলে প্যাডিং মার্জিন বটম আমরা দিলাম, বটম প্যাডিং দিলাম, টপ প্যাডিং দিলাম। আচ্ছা আমরা যাচ্ছি একটু নিচেও ফাঁকা রাখতে, ওই জন্য আমরা কি করব? মার্জিন বটম দিই 50, মার্জিন বটম 50। এখন এতটুকু আমাদের হইলো, ঠিক আছে। তো এখন আমরা চাচ্ছি এটাতে একটু ইফেক্ট সেট করতে, ঠিক আছে। তো যে তখন যেরকম জুম ইন হইলো না, হ্যাঁ হ্যাঁ, পিকচারটা zoom in, zoom out। আমরা ওই জুম সেট করতে চাচ্ছি। তাহলে কি করতে হবে? আমাদের স্টাইলে আসতে হবে আবার, ঠিক আছে। স্টাইলে ফিরে আসবো। স্টাইলে ফিরে আসার পরে এই যে ইমেজ গুলো দেখা যাচ্ছে, আমি যে ইমেজ গুলো সেট করছিলাম দেখা যাচ্ছে না বাম হ্যাঁ পাশে? ভাই, চাপটা দেখা যাচ্ছে। এটা হ্যাঁ এটার নিচে আসতে হবে। এটা একটু নিচে আসে দেখেন এখানে অপশন আছে, এই যে
কেন বাউন্স ইফেক্ট এটা অন করে দেব। এটা অন করে দিলাম। এই যে দেখেন এখন পিছনে যাবে, ইন দিলে সামনে আপডেট করে দেবে এটা। আর জুম আউট হলে পিছন দিকে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা ইন করে দিচ্ছি, এখানে আপডেট হচ্ছে আমাদের এটা একটু। হ্যাঁ, আপডেট হয়ে গেছে। এখন আমরা পেজটাকে রিলোড করি। আচ্ছা, আমাদের এটা রিলোড হয়ে গেছে। এখন দেখেন পিকচারটা একটু জুম হচ্ছে আর স্ক্রল স্লাইড হচ্ছে। কঠিন ভাই? না ভাই, এখন একটু লাগতেছে, সহজ লাগতেছে ভাই। ওই 2-3 বার দেখলে আরো হবে, নিজে করতে গেলে তখন আর একটু ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ, একদম সহজ বিষয় কিছু না, কিন্তু একবার খালি বুঝতে পারলে হয়েছে। তো সেম ভাবে ইমেজে আপনি সেম ভাবেই করবেন। এখানে ইফেক্টে আসবেন, কি এখানে যে নিউ একটা ট্যাব নেবেন, সেকশন নেবেন, নিউ সেকশন। এখন ইমেজ সেট করতে চাচ্ছেন, তাহলে স্টাইল থেকে এই যে ক্লাসিকে যাবেন, ক্লাসিক থেকে যে ইমেজের বক্স, এখান থেকে ইমেজ সেট করে দেবেন। এরপরে এই যে প্যাডিং মার্জিন দিয়ে দিই, ইমেজের প্যাডিং টপ 100 পিক্সেল দিয়ে দিলাম। বটম দিলাম 250। লিংকটা কি ভাই সবসময় করে দিতে হবে নাকি ভাই, তুলে দিতে হবে নাকি? কি ওই যে লিংক যে হ্যাঁ হ্যাঁ, লিংকটা তুলে দেবেন, লিংকটা তুলে দিয়ে কাজ করবেন। এরপরে এই যে পিকচারটা দেখেন, এই পিকচারটা এখন একটু দেখেন যে এখানে কিন্তু এক সাইডে ফুলগুলো এক সাইডে চলে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এটাকে মাঝখানে আমরা কিভাবে নিয়ে আসবো? তাহলে স্টাইলে ফিরে আসবো। আমরা স্টাইলে ফিরে আসা পজিশন, পিকচারের পজিশন, এই যে ডিফল্ট আছে এখানে সেন্টার সেন্টার লেফট, সেন্টার রাইট, টপ সেন্টার যদি দেই তাহলে একদম মাঝখানে যাবে। আর সেন্টার দিলে পুরো সেন্টারে চলে যাবে, পুরো পিকচার সেন্টার। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। একদম সিম্পল বিষয়, কোনো কঠিন কোনো বিষয় না, শুধু বুঝতে হবে। প্যাডিং এর লেফট রাইট জিরো রাখতে হবে সব সময়। লেফট রাইট জিরো করবেন, এটা জিরো লেফট রাইট জিরো বলতে পিকচারের ভিতরে আপনি যখন লিখবেন তখন আবার লেফট রাইট জিরো রাখলে তখন প্রবলেম, তখন কাজগুলো ক্লিয়ার করা যাবে। আর যদি আপনি ওখানে আবার 40-50 পিক্সেল দিয়ে দেন, সাপোজ কথার কথা আমি এই পিকচারে লিখবো, ঠিক আছে? তো আমি যদি এখানে বটম 200 দিই, এখানে যদি সাপোজ এখান থেকে পিকচার চলে যাচ্ছে, আচ্ছা এটাতে বোঝাই আমি। এই যে এই ট্র্যাকের ছাদ থেকে উপর পর্যন্ত আমি ধরেন প্যাডিং দিলাম 200 প্যাডিং। আচ্ছা 200 প্যাডিং যদি এই ভিতরে দিই তাহলে এর দিকেও প্যাডিং ধরবে 200, তাহলে এখানে চলে আসবে, তাই না? লেখাটা এখানে চলে আসবে। আবার এখানেও প্যাডিং দিলে এখানে চলে আসবে, তাহলে এই জায়গাগুলো কিন্তু ভরাট হয়ে আছে। তাহলে আমি যদি লেখা এখানে লেখা কিন্তু এখানে নিয়ে যেতে পারবো না, যার কারণে আমরা প্যাডিংটা দিই না। আমরা এই কি আমরা লেফট রাইট দেবো না, যদি দরকার পড়ে তাহলে অবশ্যই আমরা দেবো, দরকারের সময় অবশ্যই দেবো। আচ্ছা, তাহলে এখন আমরা আর একটা ব্রেকের পরে, নামাজের ব্রেকের পরে বাকিটাকু দেখবো, নাকি আরেকটু দেখে তারপর ব্রেকে যাব? কোনটা করবেন বলেন? চ্যাপ্টার দিয়ে যাবেন। ব্রেক দেন। দিয়েই দেন ভাই, নতুন ইয়ে গেলে তো আবার শেষ হবে না। না না, নামাজের ব্রেক, নামাজের ব্রেক। হ্যাঁ, ব্রেক দিয়ে দেন। আজকে রবিউল ভাইয়ের কি কথা নাই কেন? রবিউল ভাই চুপচাপ কেন? এমনি ভাই ভালো লাগতেছে না। কেন? বিয়ে করেন ভাই, বিয়ে করলে ভালো লাগবে।
ভাই এমনি তো সাইলেন্ট একটা পরিবেশে আছি, বিয়ে করলে তো মনে করেন যে ওই যে আজান দেওয়ার কই ভাই সময় আমি তো ভালো নাই ভাই। মেডিসিন দিয়ে দিছেন না শহীদ ভাই? কি ভাই? ভালো থাকার আপনি কি মেডিসিন ভালো দিয়ে নাই ভাই? দিলেন? হ্যাঁ হ্যাঁ, ভালো থাকার মেডিসিন দিয়ে দিচ্ছি। ভাই ওই আর ভালোর ভালো তো দরকার থাক। নাই ভাই। আপনাদের কাজের কি অবস্থা? ফাইবারে কি অবস্থা আপনাদের? ফাইবারে অবস্থা বায়ার আমগরে খুব ভালোবাসে, এই জন্য কোনো কাজ ব্যাস দেয় না। ব্যাস 8 কিন্তু ফাটাই ফেলতেছে। হ্যাঁ, বায়ার বলতেছে কি জানেন, কি তোমাদেরকে বলে? আমি খুব ভালোবাসি, তোমরা রেস্ট নাও, তোমার পরিশ্রম করা লাগবে না। না না, এই ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে হবে। আপনারা একটু অ্যাক্টিভ থাকেন। ব্যাস 8 ফাটাই দিছে। এই অলওয়েজ অ্যাক্টিভ। কেউ যদি বলে যে সে অফলাইনে কাজ করছে সেটার করতে হবে। বুঝি না। আর কেউ যদি বলে যে আমি অফলাইনে অনেক কাজ পাইছি, আহ, ওইটারও কি প্রুফ সাবমিট করতে হবে? কোথায় প্রুফ সাবমিট করবেন আপনি? মানে যে আপনি যে বললেন যে কেউ যদি কাজ না পারে তাইলে আবার ট্রেনারের কাছে যাইতে হবে। হ্যাঁ, কেউ যদি বলে যে সে অফলাইনে কাজ করছে অনেক, সব হবে, সব হবে, সব হবে। অফলাইনে কাজ করতে হবে। আপনি এই যে 6 ডটে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। ওই যে স্টাইল। ভাইয়া ফাইন আমার এই ভাই পিকচার, আছেন? জি ভাই এই হ্যাঁ, সেন্টারে বলেন। আসে না কেন? এই যে সেন্টারে পিকচার যান, স্টাইলে যান, স্টাইলে যান, স্টাইলে ক্লিক করেন। এটা তো সিএস, আপনার স্লাইডে সেন্টার আসবে না। স্লাইড আসবে না, অটোমেটিক ধরে স্লাইডে নেবে। এগুলো আসবে না। অটো ধরে নেবে। হ্যাঁ, অটো ধরে নেবে, অটোমেটিক সেন্টার ধরে নেবে। আপনি প্যাডিং মার্জিন বাড়াই দেন, প্যাডিং বাড়াই দেন, তাহলে হবে। প্যাডিং বাড়াই দেন। আচ্ছা ঠিক আছে। প্যাডিং কত দিব? প্যাডিং দেন মার্জিন বাড়াই দিব 350। মার্জিন? না না, প্যাডিং মার্জিন না। না প্যাডিং এ তো আমার 300 দেওয়া আছে। আচ্ছা 350 300 দিই। বাই কত? 300 বাই কত? 300, 300 বাই 300 দেন। 300 বাই 300 দেন, বা 350, তাহলে তো আরো 350 দেন। বড় হয়ে যাবে। 350 দেন, সমস্যা নেই। ওই পিকচার এটাও তো গুলো হয়। সিলেক্ট করতে আর কি, পিকচার গুলো ভুল সিলেক্ট করছেন, যার কারণে এরকম হচ্ছে। পিকচার, অন্য পিকচার সিলেক্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তাহলে টপ আরো দেন। এটা এই তো যেগুলো এখন কিন্তু আপডেট ধরে নিছি, করতে আমার ওখানে শো করবে তাই না ভাইয়া? খালি পেজে এই শো করবে পিকচারটা না? ধরে নেন। হ্যাঁ, আপডেট করেন, আপডেট করে পেজ রিলোড করেন, শো করবে। আপডেট করে দিছি, দেখি শো করে নাকি। এখানে না তো। এই যে এখানে হ্যাঁ, আসছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আচ্ছা, আসছে আমরা ভাইয়া। এবার আমরা পরের টুকু দেখি। হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা পরের ঠিক টুকু আছে। দেখেন। এবার এবার আমরা যাচ্ছি ভিডিও সেট করতে। ভিডিও সেট করব। আচ্ছা, ভিডিও সেট করার জন্য স্লাইডে ক্লিক করব, ওয়ান স্লাইড নেব। ওয়ান স্লাইড নেওয়ার পরে আমরা এখানে স্ক্রিন দেখা স্টাইল যায় না? দেব। তো স্ক্রিন তো আমার তো স্ক্রিন শেয়ার করা। স্ক্রিন বাড়ি গেছে, আরে স্ক্রিন চলে এসেছে। স্ক্রিন বাড়ি গেছে। তো আপু ক্লাসে আছেন? জি ভাইয়া। আচ্ছা, থাকেন। আচ্ছা, এখন দেখেন আমরা ভিডিও নিতে যাচ্ছি। তো ভিডিও নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? ভিডিও নেওয়ার জন্য একটা সেকশন নিতে হবে। সেকশন, সিঙ্গেল সেকশন নেব। সিঙ্গেল সেকশন নিয়ে স্টাইল, এই যে 6 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে 6 ডটে ক্লিক করে স্টাইল, স্টাইলে ক্লিক করবেন। করার পর এই যে 3 নাম্বার যে অপশন আছে ভিডিও, ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওর ইউআরএল দিতে হবে এখানে। আপনি যে ভিডিওটা সেট করবেন এখানে, এখানে ভিডিওর ইউআরএলটা দিতে হবে। আবার এখানে আপনি ইউআরএল দিতে পারবেন, আবার এখানে আপনি এই ফিডব্যাক হিসেবে এখানে চয়েস করে দিতে পারবেন ভিডিওটা। তো এখানে যদি আমি দিয়ে দিই, এই ক্ষেত্রে একটু আপলোড হইতে সময় লাগে। জি ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে এই ভিডিওটা দিয়ে দেখাই শেষ করে দিই। আচ্ছা, আপলোড ফাইল 10 MB আপলোড করতে হবে এখানে। 10 MB আমরা এটা নিচ্ছি।
ভিডিও আপলোড হচ্ছে, আমাদের ভিডিও আপলোড হইলে ভাই ওই যে ব্যাকগ্রাউন্ড ভিডিওর পর থেকে ভাই আরেকটু যদি দেখাইতেন ভাই, ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেকশন করার পর থেকে। ও আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি দাঁড়ান। ওখানে ব্যাকগ্রাউন্ড ভিডিওতে আছি আমরা, ব্যাকগ্রাউন্ড ভিডিওতেই আছি। অথবা আপনারা লিংকও দিতে পারেন, লিংক যদি দিতে চান। আচ্ছা, এই যে ভিডিওটা সিলেক্ট করে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করতেছি, ডিসকভার ইমেজ। আচ্ছা, এটা কাজ করতেছে না। আমরা একটা নির্দিষ্ট একটা ভিডিও, সিঙ্গেল একটা ভিডিও নিই, যে কোনো একটা ভিডিও যদি নিই, ও আচ্ছা, এক কাজ করলে কেমন হয়, একটু গুগল ড্রাইভে ভিডিওটা যদি আমি আপলোড দিই, দাঁড়ান, যেহেতু এখানে লিংক দিতে হবে আমাকে, তো লিংকের জন্য আমরা এখানে কাজ করতে পারি, ভিডিও আপলোড দিতে পারি। তো ভিডিওটা আপলোড দিচ্ছি। এখানে দেখেন ভিডিওটা আমরা যখন সিলেক্ট করছি, এই যে ভিডিও যখন আমরা সিলেক্ট করছি, ভিডিও সিলেক্ট করার পর এখানে বলতেছে ভিডিও লিংক দিতে বলতেছে। ভিডিও লিংকটা আমরা এখানে দিয়ে দেব। তো আমাদের ভিডিও লিংকটা আমরা এখান থেকে, আমরা আগে গুগল একটা ভিডিও আপলোড করে এই ভিডিও লিংকটা আমরা এখানে নিয়ে এসে দেব। তো আমি ভিডিওটা একটা আপলোড করে নিই, আপনাদের দেখাচ্ছি প্রসেস। এখানে গুগলের একটা কিছু করবে, ইউটিউব ভিডিও লিংক। এখানে আমাদের কিন্তু ইউটিউব ভিডিও লিংক দিতে হবে। ইউটিউবে কোন একটা ইউটিউব থেকে ভিডিও নিয়ে সে একটা ভিডিও এখানে আপনি দেবেন। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আমি তো ইউটিউবে এই ভিডিওটাও নিতে পারি। আচ্ছা দেখি, এখানে কোন একটা ইউটিউব থেকে ভিডিও নেবেন, ভিডিওর লিংক নেবেন, লিংক নিয়ে এখানে পেস্ট করবেন। তো আমি দেখি গুগল থেকে নেওয়ার পর কাজ করে কিনা। গুগলের লিংক নিয়ে যদি আমি দিই এখানে, তো সেক্ষেত্রে কাজ করে কিনা সেটা দেখি। প্যাডিং মার্জিনটা আমি দিয়ে দিই। এখানে ধরছে বাট ভিডিওটা শো হচ্ছে না। এখান থেকে ইউটিউব থেকে লিংকটা দিতে হবে আপনাদের। ইউটিউবের লিংক দিলে এখানে অটোমেটিক চলে আসবে। ইউটিউব থেকে ভিডিওর লিংক দিলে চলে আসবে। আচ্ছা, ইউটিউব থেকে আমি একটা ভিডিও নিয়ে আসি।
ভাই জি ভাই বলেন। যে ভিডিও লিংক এটা এটা ইউটিউব ভিডিও বায়ার যদি বায়ার দিয়ে দেবে, লিংক দিয়ে দেবে, বায়ার দিয়ে বায়ার দেবে, যদি আপনার আচ্ছা আচ্ছা লিংক বায়ার দিয়ে দেবে। আর তাহলে ইউটিউব আমরা যদি সেট করি তাহলে ইউটিউব থেকে আপনার কি যেমন আমার বাইরে যে ভিডিও আছে তো ওই হ্যাঁ ভিডিও কি আপলোড আমি যেটা দিতে চাই ওটাকে আপলোড করে নিতে হবে? না না, হ্যাঁ ইউটিউবে আপলোড থাকতে হবে। দেখেন এখানে ভিডিও শুরু হয়ে গেছে, কিন্তু এখানে ভিডিও শুরু হয়ে গেছে। এখানে আবার রিলোড দিয়ে দেখেন নিচের এখানে 10 সেকেন্ডের ভিডিও শুরু হয়ে যাবে। এখানে ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে আপনি সেটার লিংক নিয়ে এসে এখানে দেবেন, তাইলে ভিডিওটা হবে। এই যে ভিডিও শুরু হয়ে গেছে এখানে, এই যে এটা ভিডিও হচ্ছে এটা। ভাই ইউটিউবের কোনো ভিডিও লিংক ছাড়া হবে না? না এখানে ইউটিউবে আরো প্রেফার করে, যেখানে ইউটিউব দিতে হবে, যেখানে বলছে ইউটিউব। ও ইউটিউব অথবা আপনার এই যে কি ভিমিও লিংক। ভিডিওটা খুব কমই ইউজ করা হয় আর কি, ভিডিও অতটা আপনাদের দরকার নাই, ভিডিও খুব কম ইউজ করা হয়, তো ভিডিও আমরা এখানে না করলেও পারি। তো আমি ভিডিও করে দিচ্ছি, এখানে জাস্ট লিংক দিলেই আপনার ভিডিওটা নিয়ে নেবে, অটোমেটিক নিয়ে নেবে। এই যে এখানে দেখেন ভিডিও হতো। আচ্ছা, তো যেটাতে আমরা ছিলাম আমরা সেখানে চলে যাই। আমরা স্লাইডে ছিলাম, আমরা স্লাইড করব আর এগুলো কেটে দিচ্ছি, এই পিকচার কেটে দিচ্ছি। এখন আমরা একটা পিকচারে আসি, এগুলোতে আসলাম আমরা। তো এখন আমাদের পিকচার রেডি হয়ে গেছে। আমাদের স্লাইড থাকবে, স্লাইডের ভিতরে আমাদের এখন লেখা থাকবে। স্লাইডের মধ্যে আমরা এখন লেখা দেবো। আমাদের ওয়েবসাইটে এখন চেহারা কেমন সেটা আমরা দেখে নিই। এখন আসেন আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে লিখবো। এখন লেখার মধ্যে আমরা এই যে এখানে একটা নিছি, স্লাইড নিছি, এই স্লাইডের ভিতরে এখন আমরা লিখবো। স্লাইড থাকবে, এই স্লাইডের মধ্যে আমাদের ওয়েবসাইটে লিখবো এখন আমাদের ওয়েবসাইট। আচ্ছা, এখন তাহলে আমাদের এই যে দেখতে পারতেছেন, এই যে প্লাস, এটা হচ্ছে সেন্টার, এখান থেকে আমরা এখন লেখালেখি করব। তো 9 ডটে আমি বলছিলাম গতকাল, আমরা যদি কোনো কিছু সেট করতে চাই, এটা হলো আমাদের সেকশন, এটার ভেতরে আমরা এখন যা ইচ্ছা তাই লিখতে পারি। তো এটা এখন এর ভিতরে আমরা কি করতে চাচ্ছি, লিখতে যাচ্ছি। আচ্ছা, লেখার জন্য আমাদের কি করতে হতে পারে? লেখার জন্য আমরা কি করবো, এই যে 9 ডট, উপর থেকে 9 ডট, এই 9 ডটে ক্লিক করবেন। ক্লিক করে এখানে বক্স আসে, এই বক্সে লিখবেন টেক্সট। টেক্সট লিখবেন, টেক্সট লেখার পরে চলে আসবে যে হেডিং, হেডিং অপশন, এটা চলে আসবে। এই টেক্সটটাকে টেনে নিয়ে এসে এই যে প্লাসে ছেড়ে দেবেন, এই প্লাসে ছেড়ে দেবেন। প্লাসে ছাড়ার পর এই যে এখানে লেখার অপশন চলে এসেছে, এখানে লেখেন ওয়েলকাম। আমি লিখতেছি ওয়েলকাম, ওয়েলকাম টু, আমি লিখলাম ওয়েলকাম টু। আচ্ছা, ওয়েলকাম টু লেখার পরে এখানে নিচে দেখেন সাইজ দেওয়া আছে, সাইজ, এই ইমেজের সাইজ কতটুকু হবে। তো ইমেজের সাইজ এখানে আমি ডিফল্ট রাখবো। আপনারা ইচ্ছা করলে এখানে এক্সেল দিতে পারেন, এরপরে এক্সেল দিতে পারেন, এক্সএল দিতে পারেন, লার্জ দিতে পারেন, লার্জ দিলে ছোট হয়ে যাবে, এরপরে মিডিয়াম দিতে পারেন আর ছোট হয়ে যাবে। তো এটা আমি ডিফল্ট রাখতেছি। আর আমি এই যে হেডিং 1 বাড়াই দিচ্ছি, এখানে HTML ট্যাগ দিয়ে দিচ্ছি, এটা H1 করে দিলাম। আর এটাকে যদি আমি সেন্টারে চাই তাহলে এই যে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার, এটা কিন্তু কন্টেন্টে, আমরা এই যে কন্টেন্ট থেকে সেট করতেছি। দেখেন সেন্টারে দিছি, সেন্টারে চলে গেছে অ্যালাইনমেন্ট। ভাই একটা কাস্টমাইজ করতে আমি ফন্ট সাইজ চেঞ্জ করে দিতে চাই, তাদের জন্য হ্যাঁ, এটা আমি করে দেখাচ্ছি, এটা আমি করতেছি। দেখেন এটা কন্টেন্ট থেকে আমরা এটা করবো, আমরা টাইটেল লিখবো, আমাদের লেখা কি থাকবে সেটা লিখবো, প্লাস এখানে সাইজটা আমরা HTML ট্যাগটা এবং অ্যালাইনমেন্টটা সেট করব। এরপরে যাব স্টাইলে যাওয়ার পরে এখানে দেখেন টেক্সট কালার, টাইপোগ্রাফি, টেক্সট শ্যাডো, তারপর ব্যান্ড মোড। তো এটাতে আমরা আসার দরকার নেই, আমরা এই উপরের তিনটা নিয়ে কাজ করব। টেক্সট কালার, সর্বপ্রথম আছে টেক্সট কালার, স্টাইলে আসলে টেক্সট কালার পাবেন। তো টেক্সট কালার এখান থেকে দেখেন এই যে এখানে বক্স, এই বক্সে ক্লিক করবেন, ক্লিক করে যেটা ইচ্ছা সেটা দিতে। আমি যদি সাদা দিই, সাদা হয়ে গেছে কালার। দেখি সব কালার পুরোটা সাদাটা ম্যাচিং করে কিনা, তাহলে সাদা রাখবো। আচ্ছা, সাদা বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে টেক্সট কালার সাদা দিলাম। এবার টাইপোগ্রাফিতে ক্লিক করব। টাইপোগ্রাফির এই যে পেনে ক্লিক করবেন, টাইপোগ্রাফির পেনে ক্লিক করার পরে প্রথমে পাবেন
ফ্যামিলি, অর্থাৎ এই ফ্যামিলিতে আপনি কি করতে পারবেন, আপনার ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন। ফ্যামিলিতে আপনার ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, ফন্টের স্টাইল আমি চেঞ্জ করে দিই। ডিফল্ট আছে এখানে, ডিফল্টের এখানে ক্লিক করতেছি। এই যে এখানে ডিফল্টে ক্লিক করার পরে এখানে একটা চলে আসতেছে। আমি ফন্টটা দেব ALI। ফন্টটা কই গেল? যে আমি এই ফন্টটা দিচ্ছি, ফন্ট একটু স্টাইল করতেছি। এরপর এই যে সাইজ, ফন্টের সাইজ আপনি এখান থেকে সাইজ কম বেশি করতে পারেন। তো আমি এখানে 100 পিক্সেল রাখতেছি, 100 পিক্সেল। আমি 100 পিক্সেল রাখতেছি এখানে। আর এরপর আচ্ছা, এটা যা আছে ওয়েলকাম টু। আচ্ছা, আর কি করা যায়? এরপরে যে ওয়াইড আছে, ট্রান্সফর্ম আছে, সাইজ আছে, এগুলো আপনারা দেখবেন। এই যে লেন্থ, লাইন লেন্থ, এই যে লাইনের যে গ্যাপটা, সেটা আপনি চান এটা বাড়াই দিতে পারেন। লাইন লেন্থ এটা 0 আপনি করে দিতে পারেন। টাইপোগ্রাফি করে লাইন লেন্থটা আপনি যা আছে তাই রাখবেন। লাইন লেন্থ এডিট করার দরকার নাই, তবে আপনি চাইলে এডিট করতে পারেন। লাইন লেন্থ যা আছে তাই রাখলাম। লাইন স্পেসটা আমরা বাড়াই দিতে পারি। ওয়েলকাম দেখা যাচ্ছে একসাথে লেগে গেছে, তো আমরা এখানে স্পেসটা আমরা বাড়াই দিতে পারি, একটু ফাঁকা হয়ে যাবে। এই যে আমি 10 করে দিলাম, একটু ওয়েলকাম টু একটু ফাঁকা ফাঁকা। তো এখানে টোটাল কথা আপনার স্টাইলটা আপনি যেমনটা রাখবেন। তো আমি এরকম রাখলাম, আপডেট করলাম। এতটুকু কি বুঝলেন? টেক্সটে এতটুকু বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন তাহলে আমরা এই টেক্সটে টেক্সটটা বড় মানে লার্জ করলেন কিভাবে? এই যে টাইপোগ্রাফিতে স্টাইলে এসে টাইপোগ্রাফিতে এই যে পেনে ক্লিক করছি। পেনে ক্লিক করার পর এই যে সাইজ, এই সাইজ থেকে ছোট বড়, এই যে সাইজ 0.1 করলাম, 0 হয়ে গেল। এবার এই যে বুঝতে পারছেন? টেক্সটটা সাইজ যদি মুভ করাই মুভ হবে না। কি কই ওখানে মুভ করবে? থাকবে। কই মুভ না, করবে? আমি টেক্সটটা যদি উপরের সাইডে দিতে চাই। ওইটা আসতেছে, ওইটা তো এখনো যাই নাই। ওইটা আসতেছে, ওটা থেকে যাই। আচ্ছা, আচ্ছা, এখন এখানে আমি 100 দিলাম, দিয়ে এখানে আপডেট করে দিলাম। এখন আমরা পেজটাকে রিলোড করে দেখব আমাদের পেজটাকে দেখতে কেমন। এই যে ওয়েলকাম টু লেখা আছে। লেখাটা কি মাঝখানে না? আমাদের লেখা কোথায়? হ্যাঁ মাঝখানে। আচ্ছা, তাহলে মাঝখানে যদি হয়, এখন আমি বলছিলাম লেখাকে যদি আমরা এই যে আমাদের পিকচার বা লেখা, আমি যখন বলছি পিকচার বা লেখাকে যদি আমরা সরাইতে বলতে যদি পিকচার, আমি কি বলছিলাম তখন, পিকচার অথবা লেখার মধ্যে যদি আমরা স্পেস রাখতে চাই বা বড় করতে চাই, সেক্ষেত্রে প্যাডিং ইউজ করব। আর লেখার বাহিরে যদি আমরা জায়গা রাখতে চাই তাহলে কি করব? মার্জিন ইউজ করব। বলছিলাম কি? হ্যাঁ ভাই বলছিলেন ভাই। আচ্ছা, তাহলে এই লেখাটাকে আমি চাচ্ছি উপরে নিতে। উপরে উপরে যদি নিতে চাই তাইলে কি করতে হবে? কি দিতে হবে? ভাই, তার আগে লেখাটা যদি আমার এখন মনে হলো যে আমি অন্যভাবে আবার দিব, তাহলে এখন কি করবো করবেন আবার? এই যে এখানে আসবেন, লেখাতে এই যে এখানে এই যে পেনে ক্লিক করুন। এই যে এখানে পেনে এলিমেন্টরে এসে এই যে নীল কালার যে পেন, এই পেনে ক্লিক করলে এটাই লেখা সিলেক্ট হয়ে যাবে। তারপরে এই যে টাইপোগ্রাফি, কন্টেন্ট, এগুলাতে আপনি এডিট করবেন। আচ্ছা, তাহলে এখন এই লেখাটাকে আমি চাচ্ছি যে উপর দিকে তুলতে। উপর দিকে যদি আমি তুলি তাইলে আমাকে কি করতে হবে? উপরে জায়গা ফাঁকা করতে হবে, তাই না? প্যাডিং এর কাজ করতে হবে নাকি ভাই, না মার্জিন? না, এটা প্যাডিং না, এটা করতে হবে মার্জিন। প্যাডিং কি কাজ করে? প্যাডিং কাজ করে ভিতরে, ভিতরে প্যাডিং কাজ করে ভিতরে, আর মার্জিন কাজ করে বাহিরে। তাহলে এই লেখা যদি আমি উপরে তুলতে চাই তাহলে উপরে কি বাহির না? এই লেখার বাইরে উপরে না? হ্যাঁ ভাই। তাহলে আমার কি করতে হবে? এখানে মার্জিন দিতে হবে। আচ্ছা, মার্জিন যদি আমি দিই তাহলে মার্জিন এই যে টপ, তাহলে আমি কি উপর দিকে নেব না নিচ দিকে নেব? উপর দিকে। আচ্ছা, উপর দিকে দিলে তাহলে আমাকে টপে দিতে হবে, তাই না? মার্জিন টপ সিলেক্ট করতে হবে না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে তার আগে লিঙ্কটা সরাই নিলাম। এখন টপ যদি আমি দিই, সাপোজ 50 পিক্সেল যদি আমি টপ দিই, 50 পিক্সেল
50, আচ্ছা 50 না, এখানে যদি 100 দিয়ে দেখাই আমি। এখন আমি টপ কত দিলাম? 100 দিলাম, ঠিক আছে? টপ কত দিছি? 100 তো 100 দিলাম টপ, কিন্তু লেখা নেমে আসলো নিচে কেন? বলতে পারবেন? নিচে থেকে করতে হবে ভাই। মার্জিন তাহলে ভাই বটম থেকে যাবে। আচ্ছা তাহলে বটমে দিই, দেখি বটমে 100 দিই। বটমে 100 দিলাম, জায়গার মতোই তো থাকলো, কিচ্ছু হলো না। তো এখন একটা কথা মনোযোগ দিয়ে শোনেন সবাই, আমরা এই লেখাটাকে উপরে নিতে যাচ্ছি, ঠিক আছে? উপরে যদি নিতে চাই তাহলে টপে ফাঁকা করতে হবে আমাদের, তাই না? টপে ফাঁকা করতে হবে। তাহলে টপে যদি আমরা ফাঁকা করি, টপে আমরা দিলাম 200 পিক্সেল। 200 পিক্সেল টপে ফাঁকা করলাম, এই যে উপরে কিন্তু ফাঁকা হয়ে গেল। এখন এই ফাঁকাটাকে কি করতে হবে? এই লেখাকে আমার উপরে নিয়ে যেতে হবে। তো লেখাকে উপরে নিয়ে যাওয়ার জন্য এই টপে -200 দেন, মাইনাস দেন, মাইনাস দিলেই চলে যাবে। গেছে? হ্যাঁ ভাই গেছে। তাইলে যদি এটাকে বটমে দিই, বটমে কি করতে হবে? -2 হুম, 200 হবে কোথায়? বটমে। বটমে +200 না? আচ্ছা দেখি এটা কেটে দিই, কেটে দিয়ে +200 দিই বটমে, দেখি কি হয়। $200 দিলাম, প্লাস দিয়ে এবার প্লাস তো দিছি, জায়গা ফাঁকা হয় না কেন? মাইনাস হবে ভাই। মাইনাস দিতে হবে, মাইনাস, মাইনাস দিলেই নেমে যাবে। নামছে? লেখা আসলে কই? এখানে নেমে যাচ্ছে। নামছে। এখানে এই যে 500 দিই, আরো নেমে আসবে 500। যে লেখা নেমে যাচ্ছে অনেকটা, দেখছেন? তারপর 700 দিই, এই যে নেমে যাচ্ছে। তো এইটা হচ্ছে হলো এই উপর নিচ করার বুদ্ধি। তো এটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। জি ভাই। লেখা টপে বটমে নেওয়ার জন্য সিস্টেম আর কি। আচ্ছা 200 আমি দিলাম, টপ 200 দিলাম, টপ 200 মাইনাস 200 পিক্সেল দিলাম টপে নেওয়ার জন্য, মাইনাস দিলাম, উপরে উঠে গেছে। এখন এটাকে আপডেট। ভাই ওখানে প্লাস দেন দেখি কি হয়, কোথায় আসে? প্লাস দিলে মাইনাস যাবো না, প্লাস দিলে যাবো না, মাইনাস দিতে হবে। অপোজিট, সবসময় অপোজিটে যাবে। প্লাস তো অটোমেটিক, দোকানে 200 থাকলে ওটা প্লাস, 200 আগে যদি মাইনাস দিই তাহলে 200 মানে যদি মাইনাস না থাকে ওটাই প্লাস। না ভাই, আমি বলতেছি কি যে বটমে না দিয়ে যদি ওইখানে প্লাস দেই তাহলে নিচে আসে নাকি? মাইনাস দিলে যেহেতু উপরে ওঠে, আর প্লাস দিলে নিচে আসে নাকি? ওটা তাই প্লাস ওই সিস্টেমে নামবে যে সিস্টেমে এখন কিন্তু উপরে চলে গেছে। এটা আগে সেন্টারে মাঝখানে ছিল, এখন এটা উপরে চলে গেছে। আচ্ছা ভাই এটাকে আমি লেখাটাকে স্লাইড দিতে পারবো না? লেখাটাকে স্লাইড দেবেন? আচ্ছা ওই ওই জি জায়গায় ভাইয়া। আসি আমরা, আসবো ওই জায়গায় আসবো আমরা। লেখাটাকে স্লাইড না, লেখাটা হচ্ছে হলো স্টাইল হবে। লেখাটা ঘুরে আসবে, আস্তে আস্তে আসবে, সাইড বাম পাশ থেকে আসবে, ডান পাশ থেকে আসবে, উপর থেকে আসবে, নিচ থেকে আসবে, ঠিক আছে? ওটা আসবে। স্লাইডের ওটা আলাদা, আপনি যেটা চাচ্ছেন ওটা আলাদা, ওটা অন্যটা, ওটা আমরা শিখতেছি না এখন। আমরা এখন যেটা শিখতেছি সেটা শিখে নিই। আচ্ছা তাহলে আমাদের ওয়েলকাম টু লেখা শেষ। এখন ওয়েলকাম টুর নিচে আমরা আবার লিখতে চাচ্ছি, তাইলে এখন কি করতে হবে? আবার 9 ডট, 9 ডট থেকে টেক্সট, টেক্সটকে টেনে নিয়ে এসে এই যে এখানে ছেড়ে দেন, এখানে ছেড়ে দেন। হয় নাই, টেক্সটকে নিয়ে এসে এখানে ছেড়ে দিতে হয়, কই গেল? যেটা এখন লেখেন, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এটা দিলাম। এটা দেওয়ার পরে এটা হেডিং ট্যাগ দিয়ে দিলাম 1, এটা সেন্টার দিয়ে দিলাম। সেন্টার দেওয়ার পরে এটাকে আমরা স্টাইলে যাব, স্টাইলে গিয়ে কালার দেব। কালার কি কালার দেওয়া যায়?
না, কালারটা সাদাটাই মতো মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে, সাদাটাই দিলাম, কালার সাদা দিলাম। টাইপোগ্রাফিতে গেলাম, ডিফল্ট থেকে ফ্যামিলি থেকে আমরা ফন্ট চেঞ্জ করব। আমি আমার ইচ্ছা মতো আমি ফন্ট নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ফন্ট নেবেন। আমি আলাদিন ফন্ট ইউজ করতেছি। ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এটা লিখলাম। ফন্ট সাইজ বাড়াই দিতে পারি এখানে, ফন্ট সাইজ এটা বাড়াই দিলাম। এরপরে লাইন হাইট যদি আপনি ইচ্ছা মতো যেখান থেকে কমাইতে পারেন, বাড়াইতে পারেন, এইরকম রাখলাম। লাইন স্পেস আগে করে দিলাম, একটু বড় করতেছি, 10 করে দিলাম। এখন এটাকে একটু প্যাডিং মার্জিন দিই, অ্যাডভান্সে গিয়ে হালকা মার্জিন দেব, টপে হালকা মার্জিন দেব, বেশি না, 20 পিক্সেল মার্জিন দেব, 20 পিক্সেল মার্জিন দিলাম। আর এখন দেখেন আমার এডিট করতে হবে, এই দুইটা লেখা দেখেন, দুইটা লেখার মধ্যে দুইটাই একদম সমান হয়ে গেছে, তাই না? আমি চাচ্ছি যে ওয়েলকাম টু এই লেখাটাকে একটু এডিট করতে হবে। তো এটাকে এডিট করার জন্য কি করতে হবে, যে ওয়েলকাম টু তে আসতে হবে, এসে এই যে পেনে ক্লিক করতে হবে। পেনে ক্লিক করলে এটা তো ভাই মাই ওয়েবসাইটেরটা ভাই, উপরেরটা যদি এটাতে আমরা একটু স্টাইলে চেঞ্জ করে দেবো। এই যে এখানে পেনে ক্লিক করে, এখানে দেখেন দুইটা পেন, এই একটা উপর, এটা হচ্ছে হলো উপরেরটা, এই যে নিচে যে পেন এটা উপরেরটা, আর এটা হচ্ছে হলো এই 2 নম্বরটা। এই যে এটাতে আমি আসলাম, টাইপোগ্রাফিতে এসে এটাকে আমি 80 করে দিই, 80 বাস। আর এটাতে আমি একটু এটা 20 না দিয়ে যদি 10 করি, না থাক এটা এরকম থাক, আপডেট করে দিই। এখন আপডেট করে দিয়ে পেজটা রিলোড করি। সাইম ভাই কত পার্সেন্ট? আচ্ছা শেষ করে দেন। কত? 19। আচ্ছা শেষ করে দেন। আর অল্প একটু আমি ওটা আমি এমনি দেখাই দিচ্ছি, শেষ করে দেন।